আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের যারা সৌদি আরব আল্লাহজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং এই ব্যাংকের ভিসা কার্ড আছে, আপনারা চাইলে আপনারা আল্লাহজি অ্যাপটা লগইন করে আপনাদের ভিসা কার্ডটা লক করে রাখতে পারেন। অর্থাৎ যদি আপনারা লক করে রাখেন তাহলে কি সুবিধা হয়, অনেক সময় দেখা যায় আপনাদের কার্ড হারাইয়ে গেছে বা কার্ড কেউ চুরি করে নিয়ে গেছে, তাহলে তো এই কার্ড দিয়ে তারা রিয়েল উদ্যোগ করতে পারে যদি পিনকোডটা জানে। তাহলে আপনারা যদি পারেন আপনারা এই কার্ডটা লক করে রাখতে পারেন, লক করে আবার আনলক করে রাখতে পারেন। যদি আপনারা অ্যাপ খুলে আপনাদের এই কার্ডটা লক করে রাখেন তাহলে আপনারা কিন্তু রিয়েল উইথড্র করতে পারবেন না। আপনারা অবশ্যই আবার অ্যাপ লগইন করে ওই আনলক করতে হবে এই কার্ডগুলি, ভিসা কার্ডগুলি, তারপর আপনারা আবার রিয়েল উইথড্র করতে পারবেন। সো আপনারা কিভাবে আপনাদের আল্লাহর অ্যাপের এই ভিসা কার্ড পুলি আল্লাহর অ্যাকাউন্টের এই ভিসা কার্ড লক করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল ভিডিওতে। প্রথমে আপনাদের মোবাইল থেকে আল-রাজি অ্যাপটা লগ ইন করে নেবেন। এখন সর্বপ্রথমে আমি আমার মোবাইল থেকে আল-রাজি অ্যাপটা লগ ইন করতেছি। এখন আমি আমার মোবাইলে আল-রাজি অ্যাপটা লগ ইন করে নিয়েছি। আপনারা এভাবে লগ ইন করবেন। লগ ইন করার পরে কী করবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর দেন এগেন এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে একটা অপশন দেখতে পাবেন সেটিংস, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এগেন আপনার সামনে অনেকগুলি অপশন শো হয়ে যাবে, অর্থাৎ মোর অপশন, এখানে অনেকগুলি অপশন শো হয়ে যাবে। এখানে একটা অপশন দেখতে পাবেন লক ডেবিট কার্ড, অর্থাৎ আমি এখনও আমার ডেবিট কার্ড লক করি নাই। যদি আপনারা লক করে রাখতে চান তাহলে কি করবেন, আপনাদের ডেবিট কার্ডটা অর্থাৎ ভিসা কার্ড, যে কার্ড দিয়ে আপনারা রিয়েল উইথড্র করেন, সেই কার্ডটা যদি আপনারা লক করতে চান তাহলে এইভাবে লক করতে পারবেন। আপনারা কী করবেন, লক ডেবিট কার্ডস এটার উপর একটা ক্লিক করে দিবেন, এই যে আইকনের উপর। এখানে কি লিখছে দেখুন, অল ট্রানজ্যাকশন উইল বি ডিক্লাইনেড ওয়ান্স ইউর ডেবিট কার্ড ইজ লকেড, ইউ ক্যান আনলক ইট অ্যাট এনি টাইম। অর্থাৎ আপনারা যদি এখন এই ডেবিট কার্ডটা লক করেন তাহলে কিন্তু আপনি রিয়েল উইথড্র করতে পারবেন না। সো আপনারা কি করবেন, যদি আবার আপনারা রিয়েল উইথড্র করতে চান আপনারা আলাদা অ্যাপ লগ ইন করে আবার আনঅ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ আনলক করতে হবে কার্ডটা, তারপর আপনারা রিয়েল উইথড্র করতে পারবেন। সো আপনারা কী জন্য ডেবিট কার্ড লক করে রাখলে ভালো হয়, কী জন্য, অনেক সময় দেখা যায় আপনাদের কার্ড হারাই গেছে বা অন্য হাতে চলে গেছে বা আপনাদের পিনকোড কেউ জেনে গেছে, হয়তো রিয়েল উইথড্র করে ফেলতে পারে, অথবা অনলাইনে আপনাদের শপিং হয়ে যায়, এরকম মেসেজ চলে আসে। সো কার্ডটা লক করে রাখলে ভালো হয়। সেটা আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে আপনাদের ডেবিট কার্ড লক করে রাখতে পারবেন, আবার না চাইলে আপনারা আনলক করে রাখতে পারেন। যদি আপনারা লক করেন তাহলে অবশ্যই আবার টাকা রিয়েল উইথড্র করার সময় আনলক করতে হবে, তা না হলে রিয়েল উইথড্র হবে না। সো আমি এখন লক করতেছি, এই যে কনফার্ম এটার উপর একটা ক্লিক করতেছি, অর্থাৎ আমার ডেবিট কার্ডটা। এই যে দেখুন সাকসেসফুল, অর্থাৎ আমার কার্ডটা এখন লক হয়ে গেছে। এখন আমি কিন্তু রিয়েল উইথড্র করতে পারবো না। আর যদি আমি রিয়েল উইথড্র করার প্রয়োজন পড়ে তাহলে আবারই অ্যাপ লগ ইন করে এখানে লক ডেবিট কার্ড, এখানে উপরে একটা ক্লিক করে দিবেন আবারই আনলক করার জন্য। দেখুন এখানে আবার 8টা অপশন শো হয়ে গেছে, 8টা মেসেজ হয়ে গেছে। ট্রাই আফটার 5 মিনিটস ফ্রম দ্য লাস্ট টাইম ইউ লকেড আনলকেড দ্য কার্ড, অর্থাৎ আপনি এখন লক করলে 5 মিনিটের মধ্যে আর আনলক করতে পারবে না। অবশ্যই আমাকে 5 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর আমি কিন্তু এই কার্ডটা আনলক করতে পারবো এবং রিয়েল উইথড্র করতে পারবো। সো আমি এখন আনলক করতে পারবো না, আমি 5 মিনিট অপেক্ষা করব, অপেক্ষা করার পরে আনলক করব। সো আপনারা যদি আবার লক ডেবিট কার্ড, আবার যদি এই লক ডেবিট কার্ড আনলক করতে চান তাহলে এখানের উপরে একটা ক্লিক করে দিবেন এভাবে, দেন এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদের পিনকোডটা এন্ট্রি করতে হবে। কোন পিনকোডটা, আপনারা রিয়েল উইথড্র করার সময় যে পিনকোড দিয়ে রিয়েল উইথড্র করেন সেই পিনকোডটা এখানে এন্ট্রি করে দিতে হবে। এই যে দেখুন আমার ভিসা কার্ডটা আনলক হয়ে গেছে, এখন আনলক নাই, অর্থাৎ লক নাই। এখন আমি রিয়েল উইথড্র করতে পারবো এটিএম বুথ থেকে। সো আপনারা এইভাবে এসে আপনাদের আলাদা অ্যাপ লগ ইন করে লকও করতে পারবেন, আবার আনলকও করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে।